এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। ওই দিন প্রথম তাকে আমি দেখলাম, দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলের মধ্যে এত প্রতিভা, এত ইখলাস, দেশের জন্য, দিনের জন্য এত মায়া দয়া, পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা, জীবন বিলিয়ে দেওয়ার এত আকাঙ্ক্ষা। এখন যা আমি দেখতে পাচ্ছি, তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি, আমরা গিয়েছি, প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারিনি। কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সফল করলেন, আখিরাতেও তাকে সফল করলেন। কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এই কথা বলছে, চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এ যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। ওসমান বিন হাদি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার। এখন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে, আল্লাহর ওয়াদা। আর ওসমান, তার পরিবার, ওসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, যিনি কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা, কোনো পদ পদবী, কোনো সরকারি কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তিরা 32-33 বছরের একটা তরুণ, তার শাহাদাত কি মর্যাদা তাকে দিল। একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে, অপরদিকে ওসমানের পরিবার, তার শিশু, তার বিধবা স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে। আল্লাহ তাআলা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন, সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াতে সে চলে যেত। তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিবারকে জীবিত ওসমানের চেয়ে শহীদ ওসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করেছেন। আলহামদুলিল্লাহ।